প্রধানমন্ত্রী হিসেবে উনাকে রেখে আসা হয়েছে। উনি তো আমার জানা মতে পদত্যাগও করেন নাই। গত কয়েকদিন ধরে ভারত থেকে এক গণমাধ্যম কর্মীকে দেয়া সাক্ষাৎকারে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একের পর এক বিতর্কিত বক্তব্য দিচ্ছেন পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। কখনো তিনি জুলাইকে সেনাবাহিনীর ষড়যন্ত্র বলে দাবি করছেন, আবার কখনো বলছেন এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইন। জুলাই গণ অভ্যুত্থানকে ছোট করা, এর স্বতঃস্ফূর্ততা নিয়ে প্রশ্ন তোলা এবং বিভিন্ন পক্ষকে দায়ী করার মতো নানা বক্তব্যকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। এসব বক্তব্যের সূত্র ধরে দেশের কয়েকটি গণমাধ্যমেও নানা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও রাজনীতি বিশ্লেষক মাওলানা শরীফ মোহাম্মদ। নিজের ফেসবুক পোস্টে ব্যঙ্গাত্মক ও তীব্র ভাষায় তিনি অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে হাসিনা মিডিয়া মনিরুল ইসলামকে সংবেদনশীল তথ্যের উৎস হিসেবে সামনে এনে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন পক্ষকে অভিযুক্ত করার চেষ্টা করছে। তার ভাষ্য, কখনো সেনাবাহিনী, কখনো ছাত্র জনতা, আবার কখনো ডক্টর ইউনূস সহ বিভিন্ন পক্ষকে জুলাইয়ের আসামি হিসেবে দাঁড় করানোর ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। মনিরুল ইসলামের বক্তব্যকে পুঁজি করে সেই প্রচেষ্টায় আরও জোরালো করা হচ্ছে বলে দাবি করেন তিনি। মাওলানা শরীফ মোহাম্মদ অভিযোগ করেন, জুলাইয়ের বিভিন্ন পলাতক ব্যক্তির বক্তব্য পরিকল্পিতভাবে ছড়িয়ে দিচ্ছে কিছু প্রভাবশালী গণমাধ্যম। তার মতে, এভাবে কৌশলে ও প্রকাশ্যেই জুলাইকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, অথচ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ বাধা দিচ্ছে না বা নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে না বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন।